নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন মাই লিটল ওয়ার্ল্ড কিচেন। তা আজ নিয়ে হাজির হয়েছি গাজরের হালুয়ার রেসিপি। প্রতিটা ঘরের বাচ্চাদের কিন্তু খুব প্রিয় রেসিপি এটা। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 750 গাজর নিই। গাজরগুলো একটু সাইজে বড়, তাই সংখ্যায় কম হয়েছে। এবার এই গাজরগুলিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে ছুলে নেব। দেখুন, আমি একটা গেটআপের সাহায্যে কিন্তু এগুলো ছুলেও নিয়েছি। এবার একটা ঘষণির সাহায্যে খুব মিহি করে এটাকে ঘষে নিতে হবে, খুবই মিহি। আমি এত মিহি করব যে বাচ্চাদের মুখে যেন না লাগে। বাচ্চাদের মুখে লাগলে পরে কিন্তু অনেক বাচ্চা আছে এখন চিবিয়ে খেতে চায় না। এখন বাচ্চাদের সব থেকে বড় কিন্তু প্রবলেম এটাই। তার জন্য আমি ঠিক এই সাইডটা দিয়ে এটাকে ঘষে নিয়েছি। আর দেখবেন ঘষার পরে কি সুন্দর স্মুথ হয়ে গেছে। পুরো গাজরটা ঘষা আমার কমপ্লিট। এখন আমি কড়াইতে, ইন্ডাকশানের কড়াইতে আমি একটু ঘি নিয়ে নিলাম। বেশ কিছুটা ঘি নিয়ে নেব, 2-3 চামচের মতন, কারণ এটা ঘিয়েই হবে, রিফাইন তেল দেবো না একটুও। এবার আমি এতে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা ঘি দিয়েছি, আপনারাও এতটাই ঘি দেবেন। এবার ঘষে রাখা যে গাজরটা, সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রাতে আমি এটা করেছি রেসিপিটা, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়। প্লিজ আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এইভাবে গাজরটা মিডিয়াম আর লো ফ্লেতে রেখে গ্যাসটা ভাজা ভাজা করতে হবে মিনিমাম 10 মিনিট। যত ধৈর্য ধরে আপনারা এটা ভাজতে পারবেন ঘিয়েতে, ঠিক ততটাই টেস্টি হবে এই হালুয়াটা। তো এটা যখন কাঁচা আপনারা খান, লক্ষ্য করবেন একটা কষকষ ভাব থাকে, সেটাও কিন্তু থাকবে না যদি আপনি ধৈর্য ধরে এটা ভাজতে পারেন। ভাজার সময় কিন্তু মনে করে আপনারা অল্প একটু সামান্য 1 চিমটের মতো লবণ দিয়ে দেবেন। তাতে গাজরটা একটু মজেও যাবে তাড়াতাড়ি, আর ভাজাটাও খুব সুন্দর হবে। 10 মিনিট পরে দেখুন ভাজাটা অনেকটা কমে এসেছে গাজরটা, আর দেখুন ভাজাও হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো পরিমাণ মতন চিনি। যে যতটা মিষ্টি খায় সে সেই পরিমাণ মতন চিনি দেবে। আমাদের মিষ্টি খুব একটা বেশি আমার মেয়ে আমার মা খায় না, তার জন্য চিনি কিন্তু খুব বেশি একটা দিইনি। আর গাজরটাও অনেকটা কমে এসেছে, তার জন্য চিনি বেশি দেওয়ার প্রয়োজন পড়েনি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। গলে গেলে আমি এতে অ্যাড করে দেবো লিকুইড গরুর দুধ। আপনারা মাদার ডেয়ারি দুধও দিতে পারেন, আমি লিকুইড গরুর দুধ রাখি, তাই এখানে 500 গ্রামের মতন গরুর দুধ আমি দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে আবার গ্যাসটা লো ফ্লেমে রেখে কিংবা মিডিয়ামে রেখে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না দুধটা শুকিয়ে যায়। দুধটা দেখুন অনেকটা টেনে গেছে, পুরোটাই টেনে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো গুঁড়ো আমল দুধ, 100 গ্রামের মতন দিয়ে দিলাম। তাই এটা দিলে পরে কিন্তু খাবার হালুয়া টেস্টটা অনেকটা বেড়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে, ধৈর্য ধরে। তারপর আমি যতক্ষণ একটা না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এক সাইডে একটু বাদাম কেটে নেব, কাজু বাদাম আর আলমন্ড বাদাম। এই দুটো ভালো করে কুচু কুচু করে কাটবো। বড়ও দিতে পারতাম, কিন্তু এইভাবে দিলে পরে খুব ভালো টেস্ট হয় আর মিশে যায় খুব সুন্দর। এবার এই কাটা বাদামগুলো হালুয়াতে আমি অ্যাড করে দেবো সম্পূর্ণ। দেখুন বাদামের ভাগটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, দুটো বাদাম মিলিয়ে অনেকটাই হয়েছে। এবার বাদামগুলো ভালো করে হালুয়ার সাথে মিলিয়ে দিয়ে আমি এতে শেষে অ্যাড করে দেবো একটু এলাচ। এলাচটা কিন্তু আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, আমি পুরো গুঁড়ো করিনি, জাস্ট একটু আধা আধা ভেঙে দিয়ে দিয়েছি। এই এলাচটা দিলে পরে কিন্তু স্মেলটা ভীষণ ভালো লাগে। এবার এতে অ্যাড করে দেবো কিছুটা কিশমিশ। কিশমিশের সংখ্যাটাও আমি অনেকটাই বেশি দিয়েছি গাজরের তুলনায়। কিশমিশটা দেবার পর আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট। আমার 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আমার হালুয়াটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হালুয়ার কালার এসেছে। আর আমি কিশমিশ ওপরে কিছুটা ছড়িয়েও দিয়েছি, কিছুটা ডেকোরেশন করেও দিয়েছি। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, দেখে আমার কমেন্ট বক্সে অবশ্যই